আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিশেষ করে কয়েকটি ব্যাংকের গ্রাহকরা এই নিউজটি শুনলে একটু কষ্ট পেতে পারেন, কারণ চাহিদা মতো টাকা দিতে পারছে না কয়েকটি ব্যাংক। সেই ব্যাংকগুলোর নাম সহ কী কারণে এই সমস্যাটি হচ্ছে সে বিষয়গুলো এই নিউজের মাধ্যমে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন বলে আশা করছি ইনশাল্লাহ। চরম তারল্য সংকটে আছে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তাদের ধার দিয়েছেন, সেই ধার পেয়েও সংকট কাটাতে পারছে না ব্যাংকগুলো। বিষয়টি খুবই কষ্টকর, ফলে গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না এসব ব্যাংক। গত কয়েক মাসে তারল্য সংকট থাকা ব্যাংকগুলোকে প্রায় 28,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর মধ্যে 22,500 কোটি টাকা চেপে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর বাকি 5,500 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি সরজমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনেও টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র চোখে পড়ে। রফিকুল ইসলাম নামের ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী তার অসুস্থ বাবার দেওয়া চেক নিয়ে 2 মাস ধরে ঘুরছেন। তার বাবা মিরপুর 10 নম্বরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক। নিজের সেমিস্টার ফি ও বাবার চিকিৎসার জন্য 2 লাখ টাকার চেক কোনোভাবেই তিনি ক্যাশ করতে পারছেন না। টাকা খুবই প্রয়োজন ওই শিক্ষার্থীর। নিরুপায় হয়ে রফিক টাকাটা তুলতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের পরিচিত এক কর্মকর্তার দ্বারে যান। তিনি শাখা ব্যবস্থাপককে বলে তারপরও টাকা তুলতে পারেননি। রফিকুল বলেন, নিজের জমানো টাকা তুলতে এভাবে জুতা ক্ষয় করতে হবে তা কখনো ভাবিনি। এই টাকা কবে পাবো তাও বলতে পারি না। সংকটে থাকা আরেক বেসরকারি ব্যাংকের এক শাখায় কথা হয় গ্রাহক নুরুজ্জামান সৈকতের সঙ্গে। তিনি 50,000 টাকা তুলতে এসে কিন্তু তাকে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাহকরা। এসব ব্যাংকের নাম আমরা আপাতত এখানে প্রকাশ করছি না। আপনারা যদি কোনো ব্যাংকে গিয়ে এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদেরকে এই নিউজের কমেন্টে জানিয়ে যাবেন বলে আমরা আশা প্রত্যাশা রেখে এই নিউজটি এখানেই শেষ করছি। ভালো লাগলে নিউজটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমরা আরও একটি নিউজ পেয়েছি, যে নিউজটি আসলে খুবই দুঃখজনক। ব্যাংকের ম্যানেজার সাথে গ্রাহকদের হাতাহাতি হচ্ছে টাকা না দিতে পারায় এবং বেশি টাকা কাটায়। সেগুলোও আমরা তুলে ধরব পরবর্তী নিউজে। এই নিউজটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।